চলমান যুদ্ধবিরতির মধ্যেও গাজায় থেমে নেই ইসরায়েলি বর্বরতা। চুক্তি লঙ্ঘন করে গাজা সিটি, খান ইউনুস সহ উপত্যকার বিভিন্ন এলাকায় হামলা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু বাহিনী। 10 অক্টোবর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকরের পর দখলদারদের হামলায় উপত্যকাটিতে একদিনে বহু ফিলিস্তিনি নিহতের ঘটনা ঘটেছে, আহত হয়েছেন অনেকে। এ ধরনের হামলা পরিস্থিতি আরও ভয়াবহ দিকে নিয়ে যেতে পারে মন্তব্য করে ইসরায়েলকে নিয়ন্ত্রণে আনতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। অধিকৃত পশ্চিম তীরেও দখলদারদের আগ্রাসনের শিকার হচ্ছে বহু মানুষ। স্থানীয় সময় বৃহস্পতিবারও ইসরায়েলি সেনাদের অভিযানে হতাহত হন বেশ কয়েকজন। ঘটছে জোরপূর্বক বাস্তুচ্যুতিরও ঘটনা। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার একটি প্রতিবেদন বলছে, চলতি বছর জেনিন, তুলকারেম ও নূর শামস শরণার্থী শিবির থেকে ৩২,০০০ ফিলিস্তিনিকে ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য করেছে ইসরায়েলি বাহিনী। এ ধরনের জোরপূর্বক উচ্ছেদকে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ হিসেবে আখ্যা দিয়েছে সংস্থাটি। এদিকে গাজার ইয়েলোলাইন এলাকায় তেল আবিবের ভূখণ্ডের দিকে তাক করা অবস্থায় একটি রকেট লঞ্চার জব্দের দাবি করেছে ইসরায়েলি সেনারা। এলাকাটিতে আরও একটি বড় অস্ত্রভান্ডার খুঁজে পাওয়ার দাবি করেছে তারা। গাজার গণমাধ্যম কার্যালয় জানিয়েছে, হামলার পাশাপাশি উপত্যকাটির পূর্বাঞ্চলে ইয়েলোলাইনের সীমা ৩০০ মিটার বাড়িয়ে নতুন করে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল। এক বিবৃতিতে গাজার গণমাধ্যম কার্যালয় জানিয়েছে, ট্যাঙ্ক সহ ইসরায়েলি সেনারা গাজা সিটির পূর্বাঞ্চলে অগ্রসর হচ্ছে। এমন পরিস্থিতিতে মধ্যস্থতাকারী ও নিশ্চয়তা দাতাদের নীরবতা আর গ্রহণযোগ্য নয় বলেও জানানো হয়েছে। এদিকে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে গাজায় হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে কাতার। ইসরায়েলের এমন কর্মকাণ্ডে যুদ্ধবিরতি ভেস্তে যেতে পারে বলেও মন্তব্য করেছে দেশটি। এ ব্যাপারে আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রচেষ্টার মাধ্যমে এই যুদ্ধবিরতি কার্যকর রাখার আহ্বান জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। নাসরিন রুমি, সময় সংবাদ।